হরে কৃষ্ণ। প্রথমেই আমার পরম পূজনীয় গুরু মহারাজের চরণ যুগল মাথায় রাখছি। সকলার শিক্ষাগুরু পরম গুরু শ্রীল প্রভুপাদের চরণ যুগল মাথায় রাখছি। সামনে পিছনে অনন্ত বৈষ্ণবরা রয়েছেন, তাদের চরণগুলো মাথায় রাখছি। এখানে একটা কলির কাণ্ড প্রায় দেখা যায়। কিছু বিষয় নিয়ে বলা হচ্ছে, বিশেষ করে 4টি বর্ণ আর 4টি আশ্রম যা আমাদের রয়েছে, যারা ভজন করেন না অথবা ইচ্ছা খুশি মতো জীবনযাপন করে কয়েকটি গ্রন্থ নিয়েই কলিতে ঝগড়ায় লিপ্ত হন। বিশেষ করে কতিপয় ভারতের যারা কবি গান বিশেষ করে তাপস বিশ্বাস, প্রায় দেখা যায় তার কথাগুলোতে শুনে প্রায় সকলের ভক্তি নষ্ট হয়ে যায়। সুতরাং আমরা দেখব শাস্ত্রে কি বলে, মহাজনরা কি বলে। চণ্ডাল শ্রেষ্ঠ না ব্রাহ্মণ শ্রেষ্ঠ? এবং সেখানে দেখা যায় অনেক সম্প্রদায়ের মধ্যে কিছু কিছু ব্যক্তি বিশেষ বিভ্রান্ত হয়ে ব্রাহ্মণবাদকে বাদ দেওয়ার চেষ্টা করছেন। এখানে যদি আমরা চিন্তা করি, একটা দেহের চক্ষু থাকে, নাসিকা থাকে, জিহ্বা থেকে, পা থেকে, হাত থাকে। সুতরাং এই ভগবানের যে চাতুর্বঙ্গন ময়াসিষ্টং, এগুলো একটা বডি। যেমন একটা শরীরের চোখ বাদ দেওয়া যায় না, হাত বাদ দেওয়া যায় না, পা বাদ দেওয়া যায় না, তদ্রূপ কোনোভাবেই আমরা কোনো সম্প্রদায়কে বাদ দিতে পারি না, এবং যদি বাদ দিতে চাই তাহলে আত্মঘাতী। সুতরাং সমস্ত সম্প্রদায়কে আপন ভাবতে হবে এবং আপন জানতে হবে। সকলের কল্যাণের জন্য কাজকর্ম করা যাবে না, সকলের কল্যাণের জন্য কাজকর্ম করে যেতে হবে, অকল্যাণের জন্য কাজকর্ম করা যাবে না। তো আমরা যারা যথার্থ ভক্ত নই, তারা অনেক সময় বিভ্রান্তির মধ্যে পড়ি, 4টা দোষের মধ্যে পড়ে যায়: ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, কর্ণপাটব। এই 4 দোষ নিয়ে যদি আমরা শাস্ত্রের বিচার করতে যাই, তাহলে যথার্থভাবে সঠিক বস্তুটা আমরা পাব না। বস্তু অর্থে যতক্ষণ পর্যন্ত ভক্ত না হব, ততক্ষণ পর্যন্ত ভগবানের এই যে শাস্ত্রের কথা উপলব্ধি করা যাবে না। যদি আমরা দূতম পানম স্ত্রীষ্ণা যত্র অধর্ম চতুর্বিধম কলির আশ্রয়ে থাকি, অর্থাৎ তাস পাশা খেলি, মদ গাঁজা ইত্যাদি ভক্ষণ করি, অবৈধ সঙ্গ করি, জীবাত্মা মহাপাপ করি, তাহলে আমরা এই শাস্ত্রের জ্ঞান সম্ভবভাবে উপলব্ধি করতে পারবো না। ভাগবতের বহু জায়গায় দৃষ্টান্ত রয়েছে। বিশেষ করে মহাপ্রভু যে সিদ্ধান্ত আমাদের দিয়ে গেলেন, তার বাইরে যদি যাই, যদি আচরণের না থাকে, তাহলে আমাদের আত্মঘাতী। এজন্য ভগবান নিজে আচরণ করে আমাদের শিখিয়ে দিলেন আমাদের কি করতে হবে, কি করতে হবে না। এবং শাস্ত্র তাই বলছে গীতায়, য শাস্ত্র বিধি ঐশ্বর্য বর্ততে কামকর্তা ন সিদ্ধ আপনি ন সুখং ন পরম গতি তস্মাৎ শাস্ত্র প্রমাণতে কার্য অকার্য ব্যবস্থা। তো
স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্র বিধিং বিনা ঐকান্তিকী হরিভক্তি উৎপাদিতৈব কল্পতে। আমরা যদি স্মৃতি শ্রুতি পুরাণাদি পঞ্চরাত্রে যা আছে সব মুখস্থ করলাম, কিন্তু জীবন দিয়ে কোনো আচরণ করলাম না, তাহলে আমরা কিছুই উপলব্ধি করতে পারবো না। নিজেরাও বিভ্রান্তির মধ্যে পড়ব, অন্যকে বিভ্রান্তির মধ্যে ফেলাবো। সুতরাং আমরা শাস্ত্রের কচকচনি না করে মহাপ্রভু যা বলেছেন অথবা মহাপুরীর ভক্তরা যা করতে বলেছেন, তা যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জীবন সার্থক হবে, না হলে এই দেবরদুর্লভ মানব জন্মটা আমাদের ব্যর্থ হয়ে যাবে। সুতরাং আসুন আমরা দেখব চণ্ডাল বড় না ব্রাহ্মণ বড়, শাস্ত্রে কি বলেছে এই বিষয়টা আমরা একটু দেখার চেষ্টা করি। যদি আমরা দেখি শাস্ত্র যা আছে, বেদের মধ্যে তো কত রকম কথাই রয়েছে। কোথাও বলা আছে যে 2 কোটির উপরে শ্লোক মন্ত্র রয়েছে, আবার কোথায় বলা আছে 1 লক্ষ, তারপর কোথাও বলেছে তার চেয়ে কম। সবাই ঠিক, এক এক কল্পে এক এক রকম আবির্ভাব হয়েছে বেদের মন্ত্র, এবং এবং যোগ্যতা অনুসারে জীবকে ভগবান বিভিন্ন কল্পে বিভিন্ন জীবের জন্য বিভিন্ন ব্যবস্থা করেছেন। এটা ভগবানের অশেষ কৃপা। তো আমরা যতই শাস্ত্রের কচকচনি করি, যদি আচরণশীল না হই তাহলে আমরা নিজেরাও আত্মঘাতী কাজে পড়ে যাব, আমরাও নিজেরাও শেষ হব, আর আমাদের কথাগুলো যারা শুনবে তারাও শেষ হয়ে যাবে। সেই জন্য আমি দেখলাম, বিশেষ করে এই তাপস বিশ্বাসের কিছু ভিডিও দেখলাম, তাতে ওরও অকল্যাণ হচ্ছে এবং জগৎ সে অকল্যাণ করছে। সবসময় সে মিথ্যা কথা বলছে, ভাবছে সে শাস্ত্রের জ্ঞান অর্জন করছে। যতক্ষণ বলে ঈশ্বরের কৃপা না হয়, যতক্ষণ ভক্তের কৃপা না হয়, ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্র জ্ঞান সম্যকভাবে উপলব্ধি করা যায় না। এবং এই জন্য শাস্ত্রের যে কতগুলো খাত আছে, সেই খাতে পড়ে গিয়ে নিজেরও অকল্যাণ করা হয়, এবং সেই কথা যদি অন্যরা শোনে তাদেরও অকল্যাণ হয়। সুতরাং তাদের যারা আছেন, তাপসবাবু সহ যারা আছেন, ওরাও ভগবানের সৃষ্টি, ওরা আমার ভাই বোনের মতো, ওরা যাতে বিভ্রান্ত না হয়, ওদের যাতে অকল্যাণ না হয়, সেই জন্য ভগবানের কাছে আকুল প্রার্থনা জানাচ্ছি। অর্থাৎ শাস্ত্র জ্ঞান যদি আমার ভিতরে আচরণের না থাকে, সেই শাস্ত্র জ্ঞান ব্রহ্ম অস্ত্র হয়ে আমাকে নিধন করে, এবং সেটা দেখা যাচ্ছে। এখানে দেখেন কত সুন্দর কপিল স্মৃতিতে একটা বিষয় আমাদের আছে, বলছে শিক্ষা, কল্প, নিরক্তু, ছন্দ, ব্যাকরণ ও জ্যোতিষ, এই 6ষ্ঠ অঙ্গসহ অধীত বেদ আচরণহীন ব্যক্তিকে পবিত্র করে না। অর্থাৎ আমরা যদি এই সব কিছু জেনে ফেলি কিন্তু আচরণে যদি না থাকে, তাহলে আমি পবিত্র হতে পারবো না। তাহলে চণ্ডাল হয়ে জন্মগ্রহণ করে আচরণশীল যদি না হই, সারা জীবনে চণ্ডাল থেকে যেতে হবে। এবং চণ্ডাল থেকে যদি যাই, এবং তাহলে আমার এই দেবরদুর্লভ মানব যেমন বৃক্ষ হয়ে যাবে। দেখুন কত চমৎকার কথা এখানে বলেছে। পাখার উদ্গমন হলে পাখি যেমন বাসা ছেড়ে যায়, তেমনি বেদ আশ্রয়হীন ব্যক্তি মৃত্যুকালে পরিত্যাগ করে। অর্থাৎ আমি যতই শাস্ত্রজ্ঞান আমার ভিতরে থাকুক, আসলে বস্তুত অর্থে যদি বৈষ্ণবের অনুগত না হই, সাধুর অনুগত না হই, শাস্ত্রের অনুগত না হই, শাস্ত্র যদি আচরণ না করি শাস্ত্রের জ্ঞান, তাহলে সব কিছু বৃথা হয়ে যাবে। এজন্য যদি যথার্থ অর্থেই শাস্ত্রের জ্ঞান উপলব্ধি করতে হয়, তাহলে অবশ্যই আমার সাধুর অনুগত হতে হবে এবং কুতর্ক ছেড়ে দিতে হবে, যেমনটি তাপস বিশ্বাস করছেন। আমার দেখলাম গীতার একটা শ্লোক কি দূরের কথা, একটা শব্দ ওনার উপলব্ধিতে আর নাই, কিছুই বলছেন না। উনি বলতে চাচ্ছেন যে আত্মাকে পুরানো যায় না, ভিজানো যায় না,
শুকানো যায় না, তাহলে আত্মার কি করে পাপ হয়? কি দুর্ভাগ্য আমাদের। এখানে ঘটনা হচ্ছে আত্মা যখন সূক্ষ্মদেহের মধ্যে থাকে আটকা অবস্থায়, গুণাতীত অবস্থায় থাকি যখন আমরা, তখন আটকা পড়ে যাই, তখন ওই সূক্ষ্মদেহে আপনার এই সুখ দুঃখ পাপ পুণ্য ভোগ করতে হয়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, এই সামান্য জ্ঞানটা ওনার ভিতরে নাই। কিন্তু কি করে উনি এগুলি বুঝবেন? এবং দেখা গেল উল্টাপাল্টার অভাব নাই, প্রতিটি কথায় যেন উল্টাপাল্টা। এখানে পদ্মপুরাণে একটা বলছে, আমরা এখানে বলতে যাব চণ্ডাল বড় না ব্রাহ্মণ বড়, এই বিষয়টা নিয়ে একটু আমরা আলোচনা করি। এবং আর যখন আমরা গুণের মধ্যে থাকি তখন আমরা কিন্তু বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। তামসিক গুণ অথবা রাজসিক গুণ অথবা সাত্ত্বিক গুণ, এছাড়া আরও দুইটা গুণ রয়েছে, আতিবিক গুণ এবং অন্তজ গুণ। আমরা যখন গুণের ভিতর থেকে এই বিচারে আসি তখন আমাদের বিভ্রান্তের মধ্যে পড়ে যাই। যেমন ধরুন, এখানে যখন আমরা নিজ দিয়ে হাঁটি, কখনো তাল গাছ, বট গাছ, খেজুর গাছের সাথে আমাদের দেখা হয়, কিন্তু প্লেনে উঠতে পারলে তখন সব কিছু প্লেন থেকে কিন্তু সমান দেখা যায়, একটা বিছানার মতো দেখা যায়। অর্থাৎ যখন আমরা গুণের মধ্যে দিয়ে চলি তখন কোনটা মন্দ কোনটা ভালো এগুলি মনে হয়। কিন্তু এখানে জগৎ সংসারে যা কিছু দেওয়া আছে, চাতুর্বর্ণ মায়াসুষ্টং গুণাকর্ম বিভাগসু, এখানে ভগবান এতই করুণাময়, আমাদের ক্ষুদ্র সাধনতার মধ্যে কোনো হস্তক্ষেপ করেন না। সেই জন্য আমাদের কখনো কেউ আমাদের নিজের কর্মকাণ্ডের জন্য আমরা কেউ চণ্ডাল হয়ে যায়, কেউ ব্রাহ্মণ হয়ে যায়, কেউ শূদ্র আপনার ক্ষত্রিয় হয়ে যায়, কেউ বৈশ্য হয়ে যায়। যেমন বৃষ্টি ধারা পড়ে আকাশের থেকে, ঠিক ভগবানের করুণা তদ্রূপ। পাত্র অনুযায়ী বৃষ্টির জল আমরা ধারণ করতে পারি। কিন্তু এজন্য ভগবান সম্পূর্ণ নিরপেক্ষ, ভগবান এখানে পক্ষপাতিত্ব নাই। এবং এখানে অনেক সময় আমরা এই চারটি বর্ণ আশ্রম কুতর্ক করি। কেউ বলি না, ভাগবতে স্পষ্ট বলা হলো, যেমন ধরুন ঋষভদেবের 100 পুত্র ছিল, একই বাবা মা, কিছু হয়ে গেল ব্রাহ্মণ, কিছু হয়ে গেল ক্ষত্রিয়, কিছু হয়ে গেল বৈশ্য, কিছু হয়ে গেল মহাভাগবত। সুতরাং এখানে গীতায় যে বলছে গুণকর্ম অনুসারে জন্ম বিভাগ করা হয়েছে, সম্পূর্ণই সঠিক কথা। কিন্তু যারা আমরা হতভাগা, যারা এই শাস্ত্রের জ্ঞান জীবন দিয়ে আচরণ করব না, তারা আমরা বিভ্রান্তির মধ্যে পড়ব, আমাদের কথা শুনে মানুষের বিভ্রান্তির মধ্যে পড়বে। এখানে সবচেয়ে বড় কাজটি বা ভালো কাজটি করে গেছেন মহাপ্রভু। মহাপ্রভু এসে অচণ্ডলে প্রেম দিলেন এবং উনি বললেন ধর্ম অর্থ কাম মোক্ষ এটাও বেশি ভালো জিনিস নয়, সবচেয়ে ভালো জিনিস হচ্ছে প্রেম। আমরা যদি মহাপ্রভুর অনুসরণ করি এবং মহাপ্রভু ভক্তকে অনুসরণ করি, একটা ভক্ত দেখা যাবে না মহাপ্রভুর যারা এই শাস্ত্রকে লঙ্ঘন করেছেন, মহাপ্রভুকে লঙ্ঘন করেছেন। শাস্ত্র জ্ঞান আমার যতই থাকুক, তা যদি আচরণে না থাকে তাহলে আমার জীবন বৃথ হয়ে যাবে। এই জন্য দেখেন, আমরা এখানে আগেই বলছি যে আমরা পদ্মপুরাণ থেকে এখন একটু দেখব যে চণ্ডাল বড় না ব্রাহ্মণ বড়। এখানে দেখেন কি চমৎকার কথা বলছে পদ্মপুরাণে বললে, চণ্ডালপি মুনি শ্রেষ্ঠা বিষ্ণু ভক্তিপরণা। চণ্ডালও যদি হয় আর সে যদি বিষ্ণু ভক্তিপরণ হয়, কিন্তু দুর্ভাগ্য হলো শক্তি এই যারা এটা নিয়ে উল্টোপাল্টা কথা বলেন ভারতে কিছু আমি দেখলাম, কারণ তাদের আচরণে কিছু নাই, শুধু মানুষকে কীভাবে বিভ্রান্ত করবেন সেই চিন্তায় ব্যস্ত রয়েছেন, ভক্তি সম্পর্কেই ধারণা নেই। এখানে গোস্বামীরা বললেন, আমাদের শিক্ষকের শিক্ষক মহাগুরুর গুরু বললেন, সর্বপদী বির্মিত তৎপর নির্বলম ঋষিকোণ সেবনাং ভক্তির উচ্চতে। যখন আমি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবায় যুক্ত হব এবং কলির আশ্রয় থেকে মুক্ত হব, তখনই কিন্তু আমি ভক্তি থাকবে। বারবার ওরা ভক্তির কথাই বলতেছে, ভক্তিতে মুক্তি, কিন্তু ওরা বুঝতেই পারতেছে না যে ভক্তি কাকে বলে। ভক্তি হচ্ছে সমস্ত উপাধি মুক্ত হয়ে যদি সমস্ত ইন্দ্র দিয়ে ভগবানের সেবা করা যায়, সেটার নামেই ভক্তি। আর সেটা যদি চণ্ডালেও ভক্তি করে আর বিষ্ণুকে ভক্তি করে, তাহলে কি হচ্ছে, সে ব্রাহ্মণ উত্তম হয়ে যেতে পারে। তাই এখানে কোন ঘরে জন্মগ্রহণ করলাম
আর কি করলাম এটা তো দেখার বিষয় না। আমার দেখার বিষয় হচ্ছে আমি কি কাজটা করছি, আমি শাস্ত্রে যা আছে এটা যথার্থভাবে মানছি কিনা। দেখেন কি চমৎকার কথা পদ্মপুরাণের মধ্যে বলছে, বিষ্ণু ভক্তি বিহীনস্তু দ্বিজোপি সবস্ব অধম। যদি ভগবানেরকে ভক্তি না করে, সে যদি ব্রাহ্মণ হয়ে জন্মগ্রহণ করে, তাহলে কি হবে, সে চণ্ডালের অধম হয়ে যাবে। সেজন্য আমাদের প্রধান এবং প্রথম কর্তব্য হচ্ছে আমরা যেখানেই জন্মগ্রহণ করি না কেন, আমরা যেন যথার্থ অর্থেই ভক্তি বুঝে যে ভক্তির আচরণ করি। যদি আমরা এখানে ভাগবতে কত চমৎকার কথা বলছে যে তোমার 14টা ইন্দ্রিয় দিয়ে যদি ভগবানের ভক্তি না করো, তাহলে তোমরা মরার পরে কী হবে, গাছ তা পাথরে জন্মগ্রহণ করতে হবে। দুর্ভাগ্য হলে সত্য, তাপস বিশ্বাস যা করছেন সমস্ত জীবকে কি করে পাথর বানাবেন, কিভাবে গাছ বানাবেন সেই ব্যবস্থা করছেন। শাস্ত্রে কচকচনি হলে হবে না, শাস্ত্রে যা বলা হয়েছে সেটা জীবন দিয়ে আচরণ করতে হবে। এবং যদি আমরা শাস্ত্রের যে বিষয়টা আছে সেটা সম্যকভাবে না বুঝি আর সেটা যদি না করি, তাহলে আমি মিথ্যাচার করছি। এবং দেখা গেল যা কিছু বলছেন তিনি মিথ্যা কথাই বলছেন। সুতরাং এভাবে করলে ওনারও অমঙ্গল হবে, জগতেরও অকল্যাণ হবে। সুতরাং এখানে আমরা দেখেন এই শ্লোকটা, যে পদ্মপুরাণে যে শ্লোকটা ইতিপূর্বে আমি বলেছি, তার অনুবাদ করা হলো হরিভক্তিতে লীন চণ্ডালও মুনিদের থেকে শ্রেষ্ঠ। কত চমৎকার কথা। সুতরাং কেটা বড় ব্রাহ্মণ বড়কে চণ্ডাল বলো, এদিকে নজর না দিয়ে ভজননিষ্ঠ হতে হবে। যদি ভজন না করি তাহলে ব্রাহ্মণ হয়ে কোনো লাভ নাই। এবং হরিভক্তি রহিত ব্রাহ্মণ চণ্ডালেরও অধম। দেখুন এখানে ভগবান কত, চৈতন্য মহাপ্রভু কত কৃপা করলেন। মহাপ্রভু এসে কলিতে এই আচরণটা করলে, অচণ্ডালে প্রেম দিলেন, দেখলেন এই 4টা নিয়ম পালন করালেন। এবং মহাপ্রভুর অনুগত যত ভক্ত আছে তারা 4টা নিয়মের বাইরে নাই। সুতরাং আমি কোন ব্রাহ্মণ, আমি কোন বর্ণ, কোন আশ্রম আছি, এটা আমার দেখার বিষয় না। আমার দেখার বিষয় আছে আমি ভজন করলাম কিনা। যেই ভজে, আচ্ছা এখানে দেখুন কি চমৎকার কথা আছে শাস্ত্রে। সব কথা তো বলা যাবে না, অল্প কয়েকটা কথা বলি। এখানে বলা হচ্ছে এই আপনার ব্রহ্মবৈবর্ত পুরাণে রয়েছে, অবৈষ্ণবা দ্বিজ বিপ্র চণ্ডাল বৈষ্ণব বড় সগণ সপস্য মুক্ত ব্রাহ্মণ নরক ব্রজেত। কি চমৎকার কথা বলেছেন। এখানে অনুবাদটা এরকম, এখানে আপনারা যদি যারা একটু ভালো করে দেখতে চান সময় নিয়ে, ব্রহ্মবৈবর্ত পুরাণের 11 অধ্যায়ের ব্রহ্মখণ্ডের 39 শ্লোকে আপনারা ভালো করে দেখতে পারেন। এটা যারা একটু বিশেষ করে দেখবেন, এর অনুবাদে বলছে অবৈষ্ণব ব্রাহ্মণ অপেক্ষা বৈষ্ণব চণ্ডাল শ্রেষ্ঠ। দেখুন কি চমৎকার কথা বলছে। কারণ সেই বৈষ্ণব চণ্ডাল সবান্ধবে ভববন্ধন মুক্ত হয়, আর অবৈষ্ণব ব্রাহ্মণ নরকে পতিত হয়। দেখুন এখন আমরা কোন বর্ণে থাকলাম, কোন আশ্রমে থাকলাম, এটা ভগবান কিন্তু কলিতে এসে দেখাই দেননি, চৈতন্য মহাপ্রভু। সেজন্য আমরা যদি কেউ চণ্ডাল ঘরে জন্ম করেও থাকি আর ভগবানের ভজন করি, তাহলে আমরা ব্রাহ্মণ উত্তম হয়ে যেতে পারবো, এই কথাই এখানে বলা হচ্ছে। সুতরাং ভগবানের বিচারটা অত্যন্ত সূক্ষ্মতম এবং সঠিক। কিন্তু দুর্ভাগ্য সত্য, আমরা যদি ভোগবতী হই, আমরা যদি অহংকারী হই, আমরা যদি দেহত্ববুদ্ধি শূন্য হই, চণ্ডাল ঘরে জন্মগ্রহণ করে আমরা চণ্ডালে পরিণত হয়ে যাব এবং 14 ভুবনের কোথাও ঠাঁই পাবো না, নরকে গতি হবে। সুতরাং যত শাস্ত্র আদি জানি তাতে আমার কোনো লাভ নাই। এখানে যেমন ধরুন, এখানে আমরা যারা মতুয়ারা আছি ভালোই করছি, কিন্তু এটা মতুরা আমরা যারা করছি এখানে আপনার হরিবোল বলছি ভালো। বিষ্ণু পুরাণের মধ্যে বলেছে 1000 বার বিষ্ণু বলার চেয়ে একবার হরিবোল বলা ভালো, হরে কৃষ্ণ। আবার বলছে 3 বার হরিবোল বলার চেয়ে একবার হরে কৃষ্ণ বলা ভালো। সুতরাং যারা বৈষ্ণব তারা হরে কৃষ্ণ বলছেন, আর যারা এই আচারহীন হয়েও হরিবোল বলবে, তাই এটাও ভালো একটা কাজ করে খুঁয়ে গেছেন।
আপনার শ্রীল হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, ওনাদের চরণে জানায় কোটি কোটি দণ্ডবাদ। যারা আচার নিষ্ঠ হতে পারবেন না, যারা শাস্ত্র জানবেন না, মানবেন না, অকাতরে যদি হরিবোল হরিবোল বলতে থাকেন, তাহলেও অশেষ লাভ হবে তাদের। অর্থাৎ এই 14 ভুবনের কামনাযুক্ত যত বস্তু তা পাবেন। কিন্তু 14 ভুবন আমরা যদি আচারহীন হয়ে ওই হরিবোল হরিবোল বলি, তাতে আপনার এই 14 ভুবনের ঊর্ধ্বে উঠতে পারবো না, মুক্তি লাভ কখনো করতে পারবো না। আর ব্রজপ্রেম করতে গেলে তো সর্বত্যাগ করতে হবে। ব্রজ উপাসনা, ব্রজ উপাসনা কি এত সোজা ব্যাপার? সর্বধর্ম পরিত্যাজ্যম মামেকং শরণং ব্রজ, যেমন ব্রজরা, যেমন আমরা সমস্ত ভোগকে যতক্ষণ পর্যন্ত ত্যাগ না করা যাবে ততক্ষণ পর্যন্ত ব্রজ উপাসনা করা যাবে না। আমি ভোগ করলাম আর আমি ব্রজ উপাসক হয়ে গেলাম, এটা হলো আত্মঘাতী কাজ, এটা মিথ্যাচার। সুতরাং এটা অজ্ঞতার ফসল। এটা না জেনে না বুঝে মানুষকে বিভ্রান্ত করা। সুতরাং আমরা যারা আছি, যদি যথার্থ অর্থেই আমরা এই চণ্ডাল হয়ে উদ্ধার প্রাপ্ত হতে চাই, তাহলে মহাপ্রভু যা শিখালেন আচরণ করে সেই আচরণে আসতে হবে। না হলে আমরা মুখ দিয়া করলাম ব্রজ উপাসনা আর কাজে করলাম চণ্ডালের কাজ, তাতে হবে না। আমাদের কি কষ্ট, ভোগ বাসনা, দেহত্ব বুদ্ধি, অভিমান, অহংকার ছেড়ে দিয়ে সকলকে ভালোবাসতে হবে এবং সকলকে মর্যাদা দিতে হবে, কেউকে বাদ দেওয়ার সুযোগ নাই। আমরা যদি চোখ বাদ দিয়ে যাই এটা ঢের, তাহলে কি আমাদের পূর্ণতা প্রাপ্ত হব? আমরা যদি কান বাদ দিয়ে দিই পূর্ণতা প্রাপ্ত হব? হাত যদি বাদ দিয়ে দিই প্রাপ্ত হব? আমাদের প্রতিটি অঙ্গই যেমন দরকার, 4টি বর্ণ আর 4টি আশ্রমের দরকার রয়েছে। সুতরাং কেউ ছোট বড় না। হাতও বড়, পাও বড়, চোখও বড়, কানও বড়, সবই বড়। যদি সেটা যথার্থ আবেশ ভগবানের সেবায় লাগানো যায়। এই সমস্ত ইন্দ্রিয় দিয়ে যে ভগবানের সেবায় লাগানো যায়, সবাই বড়। ভগবানের যুক্ত হয়ে গেলে সবাই অত্যন্ত মূল্যবান। আর যদি বিচ্ছিন্ন হয়ে পড়ি, কোনো দাম নাই, ঝরা পাতার মতো হয়ে যাব। সুতরাং যুক্ত থাকলেই, যেমন অমৃতে যুক্ত থাকলেই, যেমন সমুদ্রে যদি আমরা যুক্ত থাকি সমুদ্রের মতো হয়ে যাব, গঙ্গায় যদি যুক্ত থাকি গঙ্গা নদীর মতো হয়ে যাব, অমৃতে যদি যুক্ত থেকে যাই আমরা অমৃতময় হয়ে যাব। দুর্ভাগ্য হলো শক্ত আসলে যুক্ত হওয়ার উচিত, কিন্তু যুক্ত যদি না হয় তা আত্মঘাতী কাজ হবে। দেখেন এই মহাভারতও আবার সেই কথাই বলছে, শূদ্র যদি ভগবত ভক্ত হয় তাহলে সে শূদ্র নয়, পরম শ্রেষ্ঠ ব্রাহ্মণ। আসলে সমস্ত বর্ণেই শূদ্র তাকে বলা হয় যে ভগবত ভক্তি রহিত। এখন বুঝুন, ব্রাহ্মণ বড় না চণ্ডাল বলো? বিষয়টা হচ্ছে এই, আমরা এই তর্ক বিতর্ক বাদ দিয়ে আমরা যেন ভজন নিষ্ঠ হয়ে যাই, তাহলে জগতের কল্যাণ হবে। আর যদি কুতর্ক কুযুক্তি নিয়ে থাকি তা নিজেরও অধপতন হবে, আর যারা আমার কথা শুনবে আমরা অধপতিত। আমার বড় খারাপ লাগে যখন আমরা দেখলাম একটি সিদ্ধান্ত তার ঠিক নাই, বেশ কিছু শাস্ত্র নিয়ে উনি আলোচনা করে দেখলাম, কিন্তু ওনার সিদ্ধান্তগুলো সবই ত্রুটিযুক্ত এবং শাস্ত্রের যে সম্যক উপলব্ধি তার মধ্যে নেই। আর তা গীতের একটা শব্দই অনুভব নাই। বেশ কিছু শব্দ, বেশ কিছু শ্লোক, বেশ কিছু শাস্ত্র নিয়ে লড়াচড়া করেন, কিন্তু এগুলো শুনলে জগতের অকল্যাণ হবে। জানি না ভারতের মানুষ ওনাকে কিভাবে সহ্য করছে। তবে ভালো, সহ্য করাই ভালো। একদিন হয়তো উনি এগুলো বুঝতে পারবেন, বুঝে হয়তো সঠিক পথ খুঁজে পাবেন। দুর্ভাগ্যগুলো সত্য, যতক্ষণ পর্যন্ত এই শাস্ত্রীয় জ্ঞান সম্যকভাবে উপলব্ধি না করা যাবে ততক্ষণ পর্যন্ত আত্মঘাতী কাজ হবে। দেখুন এখানে আদর্শ ব্রাহ্মণের 12টি গুণের কথা বলা আছে। সেই গুণটা আপনি চণ্ডাল ঘরে জন্মগ্রহণ করে অর্জন করতে পারবেন যদি আপনি সাধনা করেন। ধর্মশীল, সত্যবাদিতা, তপস্যা আদির দ্বারা ইন্দ্রিয় সংযম, নির্ভরশীলতা, বুদ্ধিমত্তা, তিতিক্ষা, নির্বাহ্য, যজ্ঞ অনুষ্ঠান, দান, ধৃতি, বেদ অধ্যয়নে পারদর্শিতা এবং ব্রত পালন, এগুলি হলো ব্রাহ্মণের কাজ। কোথায় বলছে? সনদ সুজাত গ্রন্থে এটা আছে। এছাড়া আপনার গীতার মধ্যে 9টা গুণের মধ্যে বলা আছে, ভাগবতের মধ্যে 12টা গুণের কথা বলা আছে, আবার বেদে 6টি কর্মের কথা আছে, যজন, যাজন, পঠন, দান, প্রতিগ্রহ। এইগুলি যদি অর্জন করা যায় চণ্ডাল হয়েও ব্রাহ্মণ হওয়া যায়। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য, সাধন ভজন করব না আর কুতর্ক করব আর কয়টা শাস্ত্র নিয়ে নড়াচড়া করব, নিজে বিভ্রান্ত হব, অন্যকে বিভ্রান্ত করব, এতে জগতের অকল্যাণ হবে।
আপনার চরণগুলি মাথায় রেখে বলছি, কৃপা করে আপনি এই সমস্ত কবিগুলি ছেড়ে দিয়ে আপনার শাস্ত্রের অনুগত হন এবং সাধুর অনুগত হয়ে যথার্থভাবে শাস্ত্রকে উপলব্ধ করার চেষ্টা করুন। তাতে আপনারও কল্যাণ হবে, যেহেতু আপনি বেশ কিছু শাস্ত্র নিয়ে নড়াচড়া করেন, জগতের কল্যাণ হবেন। আপনার কাছে আমার আকুল প্রার্থনা, কোনোভাবেই যেন এইভাবে জগৎকে বিভ্রান্ত না করেন, সেটাই আপনার চরণে আমার প্রার্থনা রইল। সুতরাং এখানে আমরা যারা ঝগড়াঝাটি করে থাকি অনেক সময়, এখানে সমস্ত ঝগড়ার অবসান ভগবান ভাগবতের মধ্যে করে দিয়েছেন। 7, 11, 35 নম্বর ভাগবতের সপ্তম স্কন্ধের 11 অধ্যায়ের 35 নম্বর শ্লোকে কি চমৎকার কথা বলেছেন, যে চণ্ডালও যে ব্রাহ্মণ হতে পারবেন সে কথা এই ভাগবতেও বলা আছে। কারণ সমস্ত পুরাণের সিদ্ধান্ত, স্মৃতি শ্রুতি পুরাণ পঞ্চরথের সিদ্ধান্ত যে উল্টাপাল্টা হয়ে যায়, শেষ সিদ্ধান্ত ভগবান চৈতন্য মহাপ্রভু বলছেন ভাগবত। এবং এখানে মহাপ্রভু বলছেন ভাগবত শাস্ত্র কর বিচার, যা হইতে পাবে সর্বসিদ্ধান্ত সার। যদি আমরা ভাগবতের কথাগুলো মানি, জানি, তাহলে আমরা কিন্তু কী হবে, আমরা যথার্থভাবেই সঠিক পথটি খুঁজে পাব। সুতরাং মহাপ্রভুর কথা মতোই আমরা এই ভাগবত থেকে সিদ্ধান্ত নিতে চাই। এখানে দেখেন কি চমৎকার কথা বলছে, যস্য যৎ প্রোক্তম পুংস বর্ণ অভিব্যঞ্জকম। এবং যৎ অন্যত্র অপি দৃশ্যত তৎতেন এব বিনির্দিশেত। কি চমৎকার কথা বলছে ভাগবতম। এখানে অনুবাদটা এরকম, যদি কেউ উপরোক্ত বর্ণনা অর্থাৎ 4টি বর্ণ 4টি আশ্রম গুণকর্ম অনুসারে, দেখা গেল ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে নাই, চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করেছে, যদি তার ভিতরেও এই গুণগুলি দেখা যায় তাহলে তাকে ব্রাহ্মণ বলে জানতে হবে, যদি ব্রাহ্মণের গুণ দেখা যায়। যদি কেউ উপরোক্ত বর্ণনা অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্রের লক্ষণগুলি প্রদর্শন করেন, তাহলে তাকে ভিন্ন বর্ণের বলে মনে হলেও এই লক্ষণ অনুসারে তার বর্ণ নির্দিষ্ট হবে। আমি যদি ব্রাহ্মণ ঘরে জন্মগ্রহণ করে চণ্ডালের গুণ থাকে তাহলে আমি চণ্ডাল। আমি যদি চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করে ব্রাহ্মণের গুণ থাকে আমি ব্রাহ্মণ, ক্ষত্রিয়ের গুণ থাকে ক্ষত্রিয়। এই কথা এখানেই বলছে। সুতরাং কুতর্ক কুযুক্তি না দিয়ে আমাদের উচিত এই শাস্ত্রের যা যথার্থ কথাগুলো বলা আছে সেইগুলো জনকে জানা এবং সেইভাবে আচরণ করা। এবং যদি আমরা যথার্থ অর্থেই এখানে আমরা সেইভাবে আচরণ করি এবং মহাপ্রভুকে মানি, এমনকি আমাদের শ্রীল হরি ভক্তি বিলাস, এখানে আমি তো দেখলাম যে আমি ছোটোবেলায় এটা বেশি করে পাঠ করতাম, এখনও করি, এবং আমি তো ওই বংশেরই লোক। সুতরাং শ্রী শ্রী হরি ঠাকুর যা বলে গেছেন, গুরুচাঁদ যা বলেছেন, এটা অকাঠ্য কথা বলেছেন। কিন্তু দুর্ভাগ্য হলো এই, আমরা গুরুচাঁদ ঠাকুরকে আপনার প্রশ্নবিদ্ধ করতে যাচ্ছি, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরকে প্রশ্নবিদ্ধ করছি। ওখানে কত চমৎকার করে ওখানে মহাজনেরা যারা মতুয়া আছেন মেতে থাকা ভগবানের নামে, তারা একাদশী করেছেন, শ্রাদ্ধা করেছেন, লক্ষ্মীর পূজা দিয়েছেন, দুর্গার পূজা দিয়েছেন। এগুলি বাদ দেওয়া ঠিক হবে না। যেহেতু আমরা দেখি অনেকে পদ্মনাভ ঠাকুর, এটাকে অনেকে দেখলাম সেখানে আপনার অনেক শাস্ত্র নিয়ে বিক্রি করছেন। এটা খুবই ভালো, কারণ আমরা যারা সাধারণ জীব গুণের মধ্যে রয়েছি আমাদের অবশ্যই দেবদেবীর পূজা করতে হবে। হয়তো নিজে ব্রাহ্মণ হব, নয়তো ব্রাহ্মণ দিয়ে। আমরা যদি ব্রাহ্মণকে বাদ দেই সে আত্মঘাতী কাজ হবে। আমরা তখনই ব্রাহ্মণকে বাদ দিতে পারবো যদি আমার ব্রাহ্মণের গুণকর্ম আমার মধ্যে থাকে। ব্রাহ্মণের গুরুকর্ম নাই আর আমি ব্রাহ্মণকে বাদ দিয়ে চণ্ডালের আচরণ করলাম, আর চণ্ডাল মতো আমি আচরণ করে শুধুমাত্র হরিবল হরিবল করলাম, তাতে আমার যথার্থ বেশি একটা লাভ হবে না। হবে কিছুটা লাভ হবে, একেবারে ফেলা যাবে না, কিন্তু যথার্থ লাভ হতে হলে আমাকে অবশ্যই ব্রাহ্মণের গুণ কর্ম অর্জন করতে হবে। এবং আর যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ পর্যন্ত আমাদের
কোনো না কোনো শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের আশ্রয়ে গিয়ে তার অনুগত হয়ে আমাদের এই সমস্ত ধর্মীয় কর্মকাণ্ড করতে হবে, নাহলে আত্মঘাতী। সুতরাং ব্রহ্মবৈবর্তে স্পষ্টভাবে বলা আছে, যারা আমরা গুণের মধ্যে থাকবো তাদের অবশ্যই দেবদেবীর পূজা দিতে হবে এবং ব্রাহ্মণ লাগাতে হবে। এবং বলা হলো 7 জন্ম যদি দেবদেবীর পূজা করে তারপর আপনার ভগবতী অর্থাৎ দুর্গাদেবীর পূজার অধিকার জন্মে। 7 জন্ম দুর্গাদেবীর পূজা দেওয়ার পরে মহাদেবের পূজা দেওয়ার অধিকার জন্মে। এবার বহু জন্ম মহাদেবের পূজা দেওয়ার পরে আপনার বিষ্ণুর পূজা দেওয়ার অধিকার জন্মে। বহু বছর বিষ্ণুর পূজার অধিকার জন্মার পরে আপনার শ্রীকৃষ্ণের পূজার অধিকার জন্মে। কিন্তু আমরা এই ক্রমগুলো যদি আমরা না করি তাহলে আত্মঘাতী হবে। কিন্তু যারা শুদ্ধ বৈষ্ণব হয়েছেন তারা তাদের জন্য চরণে কখনো অপরাধ না করি। সুতরাং আমরা বৈষ্ণবরা মহাপূর্বে মানছেন, শাস্ত্র মানছেন, এদের চরণে অপরাধ করলে তার লক্ষ কোটি জন্মে শাস্ত্রের জ্ঞান আমার ভিতরে ঢুকবে না এবং আমার কথা শুনে জগতের কোনো কল্যাণ হবে না। সুতরাং যারা আপনারা ব্রাহ্মণ নিন্দা করছেন, বৈষ্ণব নিন্দা করেছেন এবং আপনারা ভক্তির কথা বলছেন, যথার্থভাবে ভক্তি কি জেনে সেইভাবে আচরণ করুন, নিচে আচরণশীল হন এবং জগৎকে আচরণ করার নির্দেশ প্রদান করুন, না হলে আত্মঘাতী। আপনার কথা শুনে জগতে অশেষ কল্যাণ হবে। ওই সম্প্রদায়ে আমিও ছিলাম, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ রয়েছেন। আমরা যদি মতুয়া হয়ে শ্রী শ্রী হরি লীলামৃতকে মেনে চলি সেটাও ভালো, কিন্তু অন্যের কুৎসা, শাস্ত্রের ত্রুটি এবং বৈষ্ণবের ত্রুটি ধরে যদি সময়টাকে অপচয় করি আমরা ত্রুটিযুক্ত হয়ে যাব। কোনোদিন আমরা জগৎ সংসারে ভগবানের গোলক বৃন্দাবনের বৈকুণ্ঠের মুক্তির স্বাদ পাবো না। সুতরাং মুখ দিয়ে আমরা ব্রজ উপাসনা বললেই হবে না, আমাদের দেহত্ব বুদ্ধি শূন্য হতে হবে, অভিমান শূন্য হতে হবে, আকাঙ্ক্ষা শূন্য হতে হবে, শ্রীকৃষ্ণকে কর্তা ভাবতে হবে, গীতা ভাগবতকে আমাদের প্রমাণ্য দলিল ভাবতে হবে। আর যদি আমরা সেটার মধ্যে খুঁত ধরতে চাই, কোথাও খুঁত নাই, একটা ফুল স্টপের মধ্যে ভুল নাই, কিন্তু আমরা যখন ভুলের মধ্যে থাকি তখন আমরা ভুল দেখি। আমরা যে রকম চশমা পড়ি সেরকম জগৎটাকে দেখি। গীতার একটা শব্দ, একটা ফুল স্টপ, ভাগবতের একটা ফুল স্টপের পর্যন্ত ভুল নাই, কিন্তু দুর্ভাগ্য সত্য ওই ব্যক্তি দেখলাম গীতার ভুল দেখতাম, আমি হেসে হেসে আমি মানে কুটি কুটি গেলাম যে কী করে হায় হায় এত শাস্ত্র নিয়ে নড়াচড়া করে কিন্তু গীতার বা ভাগবতের একটা শব্দ তার উপলব্ধি নাই, হায় রে দুর্ভাগা। আসলে যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের কৃপা লেশ হয়তো যাহারে সেই ঈশ্বর তত্ত্ব বুঝিতে পারে, যতক্ষণ পর্যন্ত ঈশ্বরের কৃপা না হবে ততক্ষণ পর্যন্ত এই শাস্ত্রের জ্ঞান ভিতরে ঢুকবে না। তো ঈশ্বরের কৃপা কখন হবে? আমরা যদি ভক্তের চরণে অপরাধ না করি, ভক্তেরকে শ্রদ্ধা করি, ভক্তের যদি কৃপা হয়। হ্যাঁ, এই জন্য নরোত্তম দাস ঠাকুর এই কথাটা প্রায় বলতেন, বৈষ্ণবের কৃপায় পায় সেই বিশ্বম্বর, ভক্তি বিনা জপ তপ সব অকঞ্চিত কর। আমরা যতক্ষণ পর্যন্ত যথার্থভাবে শুদ্ধ ভক্তিতে যুক্ত না হব ততক্ষণ পর্যন্ত আমরা কখনো কালে আমরা এই গীতার জ্ঞান অর্জন করতে পারবো না, গীতার জ্ঞান বুঝবো না এবং নিজেও বিভ্রান্তের মধ্যে থাকব, নিজেও নরকগামী হব এবং নিজে অসুর হয়ে আমার কথা শুনে সবাইকে অসুর বানাবো। আর অসুরের তো কখন নিদান্ত হবে, অসুরের তো পতন হবে এবং শুধু পতনেই হবে না, সে আরও অধগতিতে যাবে। সেটা ভগবান গীতার মধ্যে বারবার বলছেন। যারা দেহত্ব বুদ্ধিতে থাকবে, যারা ভোগ বুদ্ধিতে থাকবে, যারা নিজকে কর্তা ভাববে, যারা মালিক ভাববে, যারা বৈষ্ণবের অনুগত হবে না, যারা গীতা ভাগবতের অনুগত হবে না, তারা ওষুধ ছাড়া কিছুই না, তাদের জন্মান্তরে অধোগতি হবে। সুতরাং আসুন আপনাদের চরণগুলি মাথায় রেখে বলছি, যারা এই বিভ্রান্তির মধ্যে আছেন আপনারা আসুন যথার্থ সাধুর অনুগত হন এবং তার কাছে গিয়ে এই শাস্ত্রের কথাগুলো বোঝার চেষ্টা করুন। পড়াশোনা করে কখনোই শাস্ত্র জ্ঞান ভিতরে অর্জন করা যায় না। সমস্ত শাস্ত্র জানার পরেও সে মূর্খ থেকে যেতে পারে, অসুর হয়ে যেতে পারে যদি ভগবানের সেবায় সে যুক্ত না হয়। আসুন যথার্থ শাস্ত্রের অনুগত হই, যথার্থ সাধুর অনুগত হই এবং শাস্ত্রের কথা উপলব্ধি করে যথার্থ কথাটি জগৎকে জানাই, নিজেও শুদ্ধ হই, জগৎকে শুদ্ধ বানাই। জগতের অশেষ কল্যাণ হবে যদি আমরা এইভাবে আচরণ করি। আসুন আমরা সবাই মহাপ্রভু
এবং এই যে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর বা গুরুচাঁদ ঠাকুর যা বলছেন সেটা আমরা আচরণ করি। আমরা যথার্থভাবে যতক্ষণ পর্যন্ত গুণের মধ্যে থাকব, আমরা দুর্গা পূজা দেব, শত দেবদেবীর পূজা দেব, এবং দিতে দিতে যখন আমাদের মনটা আর কিছুটা অ্যাডভান্স হবে, আস্তে আস্তে আমরা ছেড়ে দেব। এবং ছেড়ে দিয়ে আমরা যদি আমরা সর্বকিছু ত্যাগ করে ভগবানের যুক্ত হতে পারি এবং যথার্থভাবে ভগবানের সেবায় যুক্ত হতে পারি, এবং আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছার গন্ধ যদি না থাকে, আমরা যদি রাগানুগ ভক্তির মধ্যে চলে যেতে পারি এবং রাগাত্মিকা ভক্তির মধ্যে চলে যেতে পারি, তখন আমাদের ব্রজ উপাসনা হবে। এর আগে যদি আমরা ব্রজ উপাসনার ভাবনায় থাকি, তাহলে আত্মঘাতী, এটা প্রবঞ্চনা না, এটা হলো মিথ্যাচার। সুতরাং এই মিথ্যাচার করে আমরা যেন জগৎকে অকল্যাণ না করি। জগতের সীমাহীন কল্যাণ হবে যদি যথার্থ অর্থেই মহাপ্রভু যে আদর্শ দিয়ে গেলেন, মহাপ্রভুর ভক্তরা যা কিছু করলেন, হ্যাঁ, এবং শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর, শ্রী শ্রী গুরুচাঁদ ঠাকুর যা যথার্থ জগৎকে জানাতে চাইলেন, এটা যে জীবন দিয়ে আচরণ করি, তাহলে আমাদের জীবনের ধন্য হবে। আমরা জগতের সীমাহীন কল্যাণ করব। আমাদের নিজের মতপথ যদি প্রচার করতে চাই উল্টাপাল্টা কথা বলে, আমারও অকল্যাণ হবে, জগতের অকল্যাণ হবে। সকলার ইহকাল পরকাল মঙ্গল কামনা করে সকলার প্রেম ভক্তি অর্জন হোক, সকলেই শুদ্ধ ভক্তি অর্জন করুক, সকলেই শুদ্ধ ভক্ত হয়ে যাক, এই প্রার্থনা জানাচ্ছি শ্রী গোবিন্দের কাছে, শ্রীকৃষ্ণের কাছে। আর আপনারা যারা আছেন, যারা আমরা নিন্দা মন্দনও করেন, তাদের চরণগুলো মাথায় রাখছি, কারণ সবার মধ্যে পরমাত্মরূপে ভগবান বিদ্যমান রয়েছেন। এবং সকলার চরণ ধরে এই মিনতি করছি, গীতা কি বলেছে, ভাগবত কি বলেছে, শাস্ত্র কি বলেছে, এটা সাধুগুরু বৈষ্ণবের কাছে গিয়ে জেনে এটা জীবন দিয়ে আচরণ করুন। কবিগান গিয়ে কুতর্ক করে এগুলো কিন্তু জানা যাবে না, বোঝা যাবে না। সুতরাং যথার্থ সাধুর কাছে গেলেই শাস্ত্রের জ্ঞান উপলব্ধি আসবে। আপনারা যারা আছেন, যারা কুতর্ক করেন, কুযুক্তিও দেন, তাদের চরণগুলিও মাথায় রাখছি, কারণ আপনার মধ্যে ভগবান বিদ্যমান রয়েছে। সকলার ইহকাল পরকাল মঙ্গল কামনা করে আজকে অবসান নিচ্ছি। সকলার কাছে আশীর্বাদ প্রার্থনা করছি, যে কথাগুলো আমি মুখ দিয়ে বলি এটা জীবন দিয়ে আচরণ করি, যেন আচরণ না করলে সবই বৃথা হয়ে যায়। হরে কৃষ্ণ।